নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজ ইংরাজির 1 জানুয়ারি, ইংরাজি নতুন বছরে আপনাদের সকলকে যথাস্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটি বিশেষ শুভ দিন, আজ কল্পতরু দিবস। আজকের দিনেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আত্মস্বরূপ প্রকাশিত হয়েছিল। সেদিন ঠিক কি হয়েছিল আসুন শুনে নিই। 1885 সালের 7ই মার্চ, মহাপ্রয়াণের 1 বছর আগে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ অন্তরঙ্গ ভক্তদের মধ্যে জানালেন, এখানে বাহিরের কেউ লোক নেই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভেতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললেন, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে শতগুণের ঐশ্বর্য। শ্যামপুকুরে যখন তার ক্যান্সার রোগের চিকিৎসা চলছিল, ভক্তদের বললেন কালী পুজোর আয়োজন করতে শ্যামা পূজার রাতে। কিন্তু সেদিন কোনো কালী মূর্তি বা কালীর পট ছিল না। শ্রী রামকৃষ্ণ মাতৃপূজা শুরু করলেন। গিরিশ এবং অন্যান্য ভক্তেরা হঠাৎ অনুভব করলেন, আজ জগন্মাতা কালী শ্রী রামকৃষ্ণ রূপে তাদের কাছে পুজো নিতে চাইছেন। এই অনুভূতির তীব্রতায় এক এক করে ভক্তেরা তার পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রীরামকৃষ্ণ বন্দনা করতে লাগলেন। বরাভয় মুদ্রায় মা কালীর ভাবে জাগ্রত শ্রীরামকৃষ্ণ সেদিন সকলকে আশীর্বাদ করলেন। অবতার ঈশ্বরের করুণা শক্তিরই প্রকাশ। হাজরা রামকৃষ্ণকে বলেছিলেন, তুমি সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ, সমাধি পরায়ণ, তাতে তন্ময় হয়ে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, আমি তোমার কথা শুনবো না। জলসাগু খেয়েও দুয়ারে দুয়ারে গিয়ে পরের উপকার করব। কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালের 1 জানুয়ারি ঘটে গেল আর এক অলৌকিক ঘটনা। সচ্চিদানন্দের পূর্ণ প্রকাশ এলো শ্রীরামকৃষ্ণ দেহে। শ্রীরামকৃষ্ণ সেদিন সমাধি জগৎ থেকে নেমে এসে আবির্ভূত হলেন ভক্তদের প্রত্যক্ষ অনুভূতিতে ভালোবাসার আদর্শ সমুদ্র বিশেষ হয়ে। ভগবান যে ভালোবাসার মূর্তি, এইটি তখন সকলে অনুভব করতে পারত। এটি লিখেছিলেন নরেন্দ্র অনুজ মহেন্দ্র। ঈশ্বরের করুণার একটি মহাপ্লাবন যে আসবে তার সংকেত পাওয়া গিয়েছিল আগেই। দিনের শেষে যেমন হাটের বাজারিরা সঞ্চিত জিনিস প্রায় বিনামূল্যেই বিলিয়ে দেয়, ঈশ্বরপুত্র রামকৃষ্ণ ঠিক তেমনভাবেই মণিমাণিক্যের পাহাড় থেকে মুঠো মুঠো মণিমাণিক্য ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলেন গত কয়েকদিন ধরে। যারা শেষ পর্যন্ত ছিলেন তারাই ক্যান্সারে ম্রিয়মান অবতারকে ঘিরে প্রেমের সম্পদ পেলেন। শ্যামপুকুর থেকে কাশীপুরে আসার 12 দিন পর 23শে ডিসেম্বর শ্রীম লিখছেন, আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ। মদ্যপ কালীপদের বক্ষে স্পর্শ করে বলছেন, চৈতন্য হও। আবার স্বরূপের আভাস দিয়ে বলছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে। সকালেই 2 স্ত্রী ভক্তকে কৃপা করেছেন, তাদের বক্ষে চরণ দিয়ে স্পর্শ করেছেন। একজন কেঁদে কেঁদে বলেছেন, আপনার এত দয়া। শ্রীম লিখেছেন, প্রেমের ছড়াছড়ি। 1 জানুয়ারি 1886 এলো পূর্ণ প্লাবন। গলরোগগ্রস্ত শ্রীরামকৃষ্ণ সেদিন একটু ভালো বোধ করছিলেন। ঘর থেকে বেরিয়ে এসে তাই উদ্যানে একটু পদচারণা করছিলেন।
সকলের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত, অক্ষয় কুমার সেন প্রমুখ সংখ্যায় প্রায় 30 জন নিচের তলায় বাগানে সমবেত। ঠাকুরকে নামতে দেখেই তারা সকলেই উঠে দাঁড়ালেন এবং আভূমি প্রণত হয়ে ঠাকুরকে প্রণাম জানালেন। এইবার শুরু হলো অবতারের আত্মপ্রকাশের খেলা। শ্রীরামকৃষ্ণ বেড়াতে বেরিয়ে গিরিশকে প্রশ্ন করলেন, গিরিশ, তুমি সকলকে বলে বেড়াচ্ছ আমি নাকি অবতার? তুমি আমার মধ্যে এমন কি দেখলে বা বুঝলে যে আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াও? নির্বাক গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের চরণে নতজানু হয়ে প্রণাম করে ভাবরুদ্ধ কণ্ঠে করজোড়ে ঠাকুরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিবেদন করলেন, ব্যাস বাল্মীকি যার বর্ণনা দিতে পারে না তার সম্বন্ধে আমি কি বলবো? গিরিশের ভক্তি গদগদ কণ্ঠে এই কথা শুনে শ্রীরামকৃষ্ণের এক মহাদিব্য ভাবের উদয় হলো এবং সমবেত সকল ভক্তদের আশীর্বাদ করে বললেন, আমি আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। অনন্ত প্রেম ও অসীম করুণায় উচ্চারিত এই আশীর্বাদ মন্ত্রে সমবেত সকলের হৃদয় এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল। তাদের মধ্যে জাগ্রত হলো সুপ্ত চৈতন্য, স্থান কালের জ্ঞান লুপ্ত হলো। শ্রীরামকৃষ্ণের রোগের কথা তারা ভুলে গেলেন। তারা দেহ স্পর্শ করবেন না এই পূর্ব প্রতিজ্ঞার কথাও কারো স্মরণে থাকলো না। এক অব্যক্ত প্রেমে গুরুর সঙ্গে তারা এক হয়ে তার পাদস্পর্শ করলেন। সকলেই দেখলেন আর্ত ও বদ্ধ মানুষের জন্য করুণায় বিগলিত এক অলৌকিক দৈবী সত্তা দিব্য জ্যোতির্লোক থেকে কল্যাণ ও মুক্তির জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ভক্তরা সকলে আভমু নত হয়ে তার চরণধূলি গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন হলেন। জয় রামকৃষ্ণ ধ্বনিতে সকলে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। একে একে সবাই ঠাকুরকে প্রণাম করলেন আর ভাবস্থ ঠাকুর সকল ভক্তকে স্পর্শ করে আশীর্বাদ করলেন। শ্রীরামকৃষ্ণ দেহে ঈশ্বরের মহাশক্তির প্রকাশ ও তার দিব্য স্পর্শে ভক্তদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। কেউ কেউ গভীর ধ্যানে মগ্ন হলেন, কেউ বা আনন্দে নৃত্য করতে লাগলেন, কেউ বা অশ্রু বিসর্জন করলেন, কেউ বা উচ্চস্বরে ঠাকুরের বন্দনা করলেন। কেউ কেউ অন্যান্য ভক্তদের ঘর ছেড়ে বেরিয়ে ঠাকুরের কাছে আসতে আহ্বান করলেন, যাতে তারাও যেন আজ শ্রীরামকৃষ্ণের করুণা প্রসাদ লাভ করেন। আবার অনেকে পুষ্প চয়ন করে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে বন্দনা করতে লাগলেন। সকলেই অনুভব করলেন এক বিরাট দৈবী শক্তি ঠাকুরের মাধ্যমে আর্ত ও পীড়িতদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাদের সর্ববন্ধন মুক্তির প্রতিশ্রুতি দেবার জন্য শ্রীরামকৃষ্ণ একাধারে পিতা, মাতা, গুরু ও পরিত্রাতা হয়ে নেমে এসেছেন। ভক্ত জীবনে এবার অবতারের প্রকাশ হলো প্রভাতের সূর্যকিরণের মতো। জ্যোতির্ময় রূপ সব অন্ধকার দূর করে দিল, অথচ ধাঁধিয়ে দিল না। যেসব হৃদয় জাগতিকতার অন্ধত্বে পূর্ণ তারা নিতে পারল না, কিন্তু শক্তি সমুদ্রের আঘাত সকলকেই উদ্বেলিত করল। কয়েকজন এসেও ফিরে গেল, কয়েকজন নিয়েও রাখতে পারল না শ্রী ঈশ্বরানুভূতির প্রচণ্ড তেজ। অবতারের আশীর্বাদ ছিল, তোমাদের চৈতন্য হোক। জাহাজ চলে গেছে, কিন্তু ঢেউ এসে আজ পাড় ভেঙে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের উপমায় পুথিকার অক্ষয় সেন এই বিরাট আধ্যাত্মিক প্লাবনের ফল দেখেছিলেন গুরু কৃপায় এক গভীর ভবিষ্যৎ দৃষ্টি নিয়ে। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 11 বছর পরে 1897-তে কলকাতায় ভবিষ্যৎবাণী করেছিলেন বিবেকানন্দ, আধ্যাত্মিকতার বন্যা জেগেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বন্যা সর্বগ্রাসী,
অসীম শক্তি সম্পন্ন এবং অপ্রতিরোধ্য গতিতে জগতের ওপর বয়ে চলেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আজকে ঠাকুরের এই কল্পতরু দিবসে আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল হোক। আজকে এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব।